হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে আসছি ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে কোষে থেকে 14 আছে নিচের বিভিন্ন সংখ্যামালা গসাগু নির্ণয় করি, সেগুলো আমরা করবো। ঠিক আছে, আমরা এই গসাগু যে নির্ণয় করি তার আগে কীভাবে গসাগু নির্ণয় আমরা জানি। তো গসাগু সাধারণত সংখ্যার যেরকম আমরা নির্ণয় করি, ধরো 15, 20, তারপরে 25। যদি গসাগু যে নির্ণয় করতে গেলে 2-3টা পদ্ধতি আছে। তা আমরা যেরকম পদ্ধতিভাবে করি, যেভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করবো, এটা আমরা 5 দিয়ে নেব। 5 3 15, 5 4 20, 5 5 25। এই দেখতে পাচ্ছি এখানে কোনো সংখ্যাতে যাবে না। এখানে যে সংখ্যাটা একটা থাকলো সেটা হচ্ছে আমাদের কি গসাগু। তো এই ক্ষেত্রে যেটা বইয়ের যেটা আছে বিভিন্ন গসাগু, সেগুলো আমরা কীভাবে নির্ণয় করতে আমরা জানবো। ঠিক আছে, এগুলো আমরা জেনে নিয়েছি আগের ক্লাসে। ধরো এখানে আছে 4a স্কোয়ার b স্কোয়ার, কমা আছে 20a b স্কোয়ার। এটা আমরা কি দেবো? প্রথম পদ লিখবো। কি লিখবো? প্রথম পদ। প্রথম পদে কি আছে? 4a স্কোয়ার b স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা ভাঙাবো। তো মৌলিক উৎপাদে ভাঙাতে হবে, যেরকম 2 × 2 মানে 2 এর 2 4 হলো, ইন্টু এখানে a স্কোয়ার আছে, তার মানে a × a লিখতে পারবো। আর এখানে b স্কোয়ার আছে, তার মানে b × b লিখতে পারবো। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম পদ। এবার দ্বিতীয় পদে কি আছে? দ্বিতীয় পদে আমাদের কি আছে দেখতে হবে। দ্বিতীয় পদে আছে আমাদের 20ab স্কোয়ার। ঠিক আছে, তো কি করবো আমরা? এই 20কে আমরা ভাঙাবো। তো 20কে যদি ভাঙাই তো কি দেবো? 2 10 20, 2 দিয়ে 5, তাহলে কত পেলাম? 2 2 আর ইন্টু 5, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 2 2 4 আর 5 20। আর এখানে ইন্টু কত আছে? এই একটা এই, তারপরে আছে বি স্কোয়ার, তার মানে কি b ইন্টু b হবে। বি স্কোয়ার মানে কি b ইন্টু b। তাহলে এটা হলো। এবার আমরা কি করবো? লিখবো অতএব নির্ণয় গসাগু। কি লিখবো? নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু। ঠিক আছে, তো আমরা এখন গসাগু নির্ণয় করার সাথে আমাদের কি করতে? দুটাই কম্পেয়ার করতে হবে। এই যে সংখ্যাগুলো আছে বর্ণমালা বা ব্যঞ্জনমালা বা যে কোনো হোক ব্যঞ্জনমালা, দু জায়গায় যেটা থাকবে সেটা নিতে পারবো। যেখানে 2 আছে আর এখানে 2 আছে, তাহলে একটা 2 নিতে পারবো। কিন্তু এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে একটা 2 নিতে পারবো। কিন্তু এবার দেখা গেলো এখানে 5 আছে, এখানে কোথাও 5 নেই, তো নিতে পারবো না। এখানে একটা এ আছে, এখানে এ, তার মানে এ নেব। ঠিক আছে, ইন্টু এখানে এ আছে কিন্তু এখানে এ নাই, তাহলে নিতে পারবো না। এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, তাহলে বি নেব। ইন্টু এখানে একটা বি আছে আর এখানে একটা বি আছে, তাহলে বি নেব। তাহলে কত হলো আমাদের অঙ্কটা? আমাদের উত্তরটা কি হবে? সাইডে লিখছি। ঠিক আছে, এখানে কত? 2 এর 2 4, 4a আর b b স্কোয়ার, তাহলে কত হবে? 4ab স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের গসাগু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 2 নম্বর আমরা করবো। কি আছে? 5p স্কোয়ার q স্কোয়ার ইন্টু 10 p স্কোয়ার q স্কোয়ার ইন্টু 25 p টু পাওয়ার 4 q টু পাওয়ার 3 কিউব, মানে কিউব হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি লিখবো? প্রথম পদ। প্রথম পদে কি আছে? 5p স্কোয়ার q স্কোয়ার। দেখো এখানে যে 5 আছে, 5কে আমরা ভাঙাতে পারবো না, 5 একটা নিজে মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা ভাঙানো যায় না। তাহলে 5 ইন্টু এখানে p স্কোয়ার আছে, তো p ইন্টু p লিখতে পারবো। আর এখানে কি আছে? q স্কোয়ার, তাহলে কি লিখবো? q ইন্টু q। এবার দ্বিতীয় পদে কি আছে? দ্বিতীয় পদে আছে আমাদের কত আছে? 10p স্কোয়ার q স্কোয়ার। ঠিক আছে, তো 10কে লিখতে পারবো কি? 2 ইন্টু 5। 2 ইন্টু 5 হলে কত হবে? 2 5 10 ইন্টু p স্কোয়ার আছে, মানে p ইন্টু p। আর এখানে কি আছে? q স্কোয়ার, তার মানে কি হবে? q ইন্টু q। এবার আমরা তৃতীয় পদে চলে আসবো। তৃতীয় পদে কি আছে? তৃতীয় পদে আছে আমাদের 25 p টু দি পাওয়ার 4 q কিউব। ঠিক আছে, 25কে আমরা জানি সবাই, 25কে মূল্য হলে কত হবে? 25কে আমরা লিখতে পারবো 5 ইন্টু 5। ঠিক আছে, 5 ইন্টু 5 লিখতে পারবো। তাহলে 25কে লিখলাম 5 ইন্টু 5। আর এখানে p টু দি পাওয়ার 4 মানে কি? p ইন্টু p ইন্টু p ইন্টু p। আর এখানে q কিউব মানে হচ্ছে 3টা কিউব, 1 2 3। এবার কি হবো? অতএব নির্ণয় গসাগু। কি লিখবো? নির্ণয় গসাগু। গসাগুর নিয়ম কি আমরা কি জানি? গসাগু নির্ণয় করতে 3 জায়গায় যেটা থাকবে সেটা আমরা দেবো। দেখো এখানেও 5 আছে আমাদের, এখানেও একটা 5 আছে আর এখানেও 5 আছে, তার মানে 5 লিখতে পারবো। কিন্তু
এখানে কোথাও 2 নাই, এখানে 2 আছে, এখানে কোথাও 2 নাই, তাহলে নিতে পারবো না। এবার পি গুলো দেখি, তাহলে এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, তাহলে পি নিলাম ইনটু উপরে দেখছি একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, তাহলে পি নিলাম। উপরে কিউ আছে, একটা কিউ আছে, এখানেও একটা কিউ নিলাম, এখানেও একটা কিউ নিলাম, কিউ হলো ইনটু এখানে আরেকটা কিউ আছে, এখানে আরেকটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে কি নিলাম। এরপর যে আমাদের এখানে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা যেগুলো পড়ে আছে এগুলো আমরা নিতে পারবো না, তাহলে গসাগু কত হয়ে যাবে আমাদের 5 আর পি 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 স্কোয়ার আর কিউ 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 স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গসাগু। তারপরে আমরা 3 নম্বর আবো, ঠিক আছে। 3 নম্বরের প্রথম পদে কি আছে, প্রথম পদ 7y কিউব জেড টু দি পাওয়ার 6। তো 7 কে আমরা মূলত ভাঙতে পারবো না, 7 এর নিজে একটা মূল সংখ্যা, তো 7 লিখে দিলাম ইনটু y কিউব মানে কি y তিনটা লিখতে হবে, 1 2 3। তো y জেড টু দি পাওয়ার 6 আছে, তাহলে কোটা যদি লিখব 6টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা। এবার দ্বিতীয় পদে কি আছে, দ্বিতীয় পদে আছে আমাদের 21 y স্কোয়ার। তো 21 কে আমরা ভাঙতে পারবো, দেখি 21 3 7 21, 21 কে ভাঙতে পারবো 3 7 21, তাহলে কত লিখবো এখানে 3 × 7, 3 7 21 আর y স্কোয়ার আছে y × y হয়ে গেল। এবার তৃতীয় পদে কি আছে, তৃতীয় পদে কি আছে আমাদের 14 জেড স্কোয়ার। 14 কে আমরা কি লিখতে পারবো 2 7 14, এই 2 7 14 ভাঙতে পারবো, তাহলে 14 কে লিখবো 2 × 7 ইন্টু কি আছে জেড স্কোয়ার, তার মানে জেড ইন্টু জেড। এবার আমরা কি লিখবো, অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কত হবে আমাদের, তো প্রথম পদে 7 আছে, দ্বিতীয় পদে 7 আছে, তৃতীয় পদে 7 আছে, তো 7 নিতে পারবো যদি 3 জায়গা আছে। তারপরে কি দেখতে পাচ্ছি, এখানে আছে y, এখানেও আছে y, আর এখানে y নাই, তার মানে y আমরা নিতে পারবো না, ঠিক আছে। তারপরে কি আছে, এখানে জেড আছে, দ্বিতীয় পদে কোনো জেড নাই, ঠিক আছে, আর তৃতীয় পদে জেড আছে, তাহলে আমরা নিতে পারবো না, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, শুধুমাত্র 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 4 নম্বর আছে, প্রথম পদে কি আছে দেখো, প্রথম পদে কি আছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি, ঠিক আছে। তো 3 নিজে একটা মৌলিক সংখ্যা, 3 কে ভাঙাতে পারবো না, তো 3 × a স্কোয়ার মানে কি a × a, আর বি স্কোয়ার মানে হচ্ছে b × b, আর ইন্টু সি একাই আছে, তো সি লিখে দিলাম। এবার দ্বিতীয় পদে কি আছে, দ্বিতীয় পদে আছে আমাদের 12a স্কোয়ার b টু দি পাওয়ার 4 c স্কোয়ার। 12 কে আমরা ভাঙাতে পারবো 2 × 2 × 3, তা 2 2 4 4 3 12। তারপরে a স্কোয়ার আছে a × a, তারপর b টু দি পাওয়ার 4 আছে b × b × b × b হয়ে গেল। তারপরে c স্কোয়ার, তাহলে কি লিখতে হবে c × c। এবার আছে আমাদের তৃতীয় পদ, তৃতীয় পদে কি আছে, তৃতীয় পদে আছে আমাদের 9 × 5 b4। 9 কে আমরা কি লিখতে পারবো 3 × 3 লিখতে পারবো, 3 3 9, আর এখানে 5টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, আর 4 কটা আছে, বি কটা আছে 4টা, 1 2 3 4। এবার আমরা অতএব নির্ণয় গসাগু করব। কত আছে আমাদের, প্রথম পদে 3 আছে, দ্বিতীয় পদে আমাদের 3 আছে, তৃতীয় পদেও 3 আছে, 3 নিলাম। উপরে আর কোনো সংখ্যা নেই, তা আমরা আর এই সংখ্যাগুলো নিতে পারবো না। তারপর আমাদের এখানে a আছে, এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে একটা a একটা a একটা a নিলাম ইনটু এখানে একটা a আছে, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, a হলো ইনটু এখানে আর a নাই, তো b, এখানে দুটো b আছে, এখানেও দুটো b আছে, আর এখানেও দুটো b, তো নিলাম b × b। তারপরে একটা c আছে, এখানেও একটা c নিলাম, আর এখানে c নাই, যেহেতু c নাই তা আমরা c নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কি হবে 3a স্কোয়ার আর b স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।